জাস্ট আমরা সরকার আপনার পাশে যে আছে এটা হলো তার প্রমাণ যে সরকার আপনার পাশে আছে। ঠিক আছে, মামুন শেখ নামে মোহাম্মদ মতিনুর রহমান। সরকার প্রত্যেকটা দুর্ঘটনা বা প্রত্যেকটা দুর্যোগের জনগণের পাশে সরকার কিন্তু সবসময় থাকে এবং সরকারের তরফ থেকেই কিন্তু আমরা আপনাদের আমাদের যে সরকারের যে বরাদ্দটা আছে সেটা ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা উঠে দিই। তো সরকারের তরফ থেকে যেই নীতিমালা আছে বিধিমালা আছে সেই বিধিমালা মোতাবেক আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকৃতপক্ষে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা আপনাদেরকে 20,000 করে টাকা আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিব। এটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে আমরা এই ক্ষতিপূরণটা দিই। আমাদের কাছে যেহেতু বাজেট এখন আছে সেইভাবে আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আমরা কিন্তু সবাইকে দিতে পারবো না। আরেকটা হলো যে এখানে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিগ্রস্ত কিন্তু আর্থিকভাবে একটু লুজার কে আছে সেটাও আমরা একটু আইডেন্টিফাই করে দেখবো আমাদের নীতিমালার মধ্যে যেটা আছে। তা আমরা এখন প্রাথমিকভাবে কয়জনকে দিচ্ছ? 7 জনকে দিচ্ছি। আর ক্ষতিগ্রস্ত হয়েছে কতজন? 10 জন। তো 10 জন, বাকি 3 জনের কি হবে? বাকি 3 জন আপনারা পাবেন, হয়তো আমরা একটু যাচাই বাছাই করে আমরা বাকি 3 জনকে দেব। তো আমি আপনাদেরকে আবারও আপনাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা আজকে সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা আপনাদেরকে এই সইয়াটা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি একটা রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে যারা যেখানে দোকান আছে আপনারা মানে অবৈধভাবে কোনো অবস্থাতেই বিদ্যুতের কানেকশন নেবেন না। এটা হলো ফার্স্ট আমাদের রিকোয়েস্ট। 1 2 নাম্বার হলো যে আপনি বিদ্যুতের লাইন নিয়েছেন হলো 200 ওয়াট চালানোর জন্য, কিন্তু আপনি সেখানে চালিয়ে দিচ্ছেন 500 ওয়াট, তখন কিন্তু আপনার শর্ট সার্কিট হবে। এটা আপনার চিন্তা করতে হবে। থার্ড হলো আপনাকে অবশ্যই, আপনি দোকান পরিচালনা করছেন, আমি দেখলাম যে আপনারা নতুন করে আবার উঠেছেন, তো দোকানঘর নির্মাণ করেছেন করেন, কিন্তু আপনাকে অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে একেবারে প্রাথমিকভাবে, যাতে আপনি মানে আগুনটা নিভাইতে পারেন সেই ব্যবস্থাটা আপনার নিজের সিকিউরিটি এনশিওর করতে হবে। আর আরেকটা হলো যে আপনাদের অনেকের টাকা পড়া গেছে, আমরা দেখেছি যে অনেকের টাকা পুড়ে গেছে, টাকা রেখে চলে গিয়েছে। টাকা কখনো এইভাবে খোলা মার্কেটে রেখে দোকানে রেখে চলে যাবে না। সামনে আমাদের ঈদ আসতেছে, ঈদের লম্বা একটা ছুটি আছে, সেখানে মনে করেন যে হয়তো দেখা গেছে যে আপনার আরো মানুষের মানে কমে যাবে, মুভমেন্টটা কমে যাবে। তখন আপনারা যদি এভাবে টাকা রেখে যান বা আপনাদের সারাদিন যে ব্যবসা করলেন সেটা ওই রাতে উঠে দেখে আপনারা রাতে ক্যাশ রেখে যান, এরকম একটা খোলা ময়দানে এরকমটা রেখে যায় না, তা না হলে কিন্তু আপনাদের যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।